মাধ্যমিক পরীক্ষা শুরুর কয়েক ঘন্টা আগে জঙ্গল ছেড়ে রাস্তায় দাঁড়িয়ে পড়ে গজরাজ গাড়ি থামিয়ে সুর দিয়ে করতে থাকে খাবারের সন্ধান। খবরটি বন দপ্তরের কানে পৌঁছতেই বিন্দুমাত্র সময় নষ্ট না করে ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তর। গাড়ির হুটার বাজিয়ে গজরাজকে পাঠানো হয় জঙ্গলে। প্রায় 30 মিনিট ধরে গজরাজের দাপটে যান চলাচল ব্যাহত হয়ে যায় রাস্তায়। মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো সমস্যা না হয় তার জন্য জঙ্গল রাস্তায় আরও নজরদারি বৃদ্ধি করেছে বন দপ্তর। সোমবার সকালে আনুমানিক 7:30টার সময় ঝাড়গ্রাম জেলার লালগড় রেঞ্জের লালগড়ের জঙ্গলে হঠাৎ করে একটি দাঁতাল হাতি লালগড় পিড়াকাটা রাস্তায় উঠে যায়। হাতি দেখে রাস্তার দুপাশে দাঁড়িয়ে পড়ে যানবাহন। রাস্তায় দাঁড়িয়ে থাকা লরির মধ্যে সুর দিয়ে খাবারের সন্ধান করতে থাকে গজরাজ। ঘটনাস্থলে পৌঁছায় লালগড় রেঞ্জের বনকর্মীরা এবং গাড়ির হুটার জোরে জোরে বাজিয়ে গজরাজকে ভয় দেখিয়ে জঙ্গলে ঢুকিয়ে দেওয়া হয়। তারপরেই স্বাভাবিক হয় যান চলাচল। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, লালগড় রেঞ্জে প্রায় 70টি হাতির একটি দল রয়েছে। সেখান থেকে একটি হাতি রাস্তায় উঠে যায়। লালগড়ের মধ্যে লালগড় রামকৃষ্ণ বিদ্যালয় এবং কাটাপাহাড়িতে মাধ্যমিক পরীক্ষার সেন্টার থাকায় আরও বেশি তৎপর হয়েছে বন দপ্তর। ঘটনার পর থেকে লালগড়ের জঙ্গল ঝিটকার জঙ্গলে বন দপ্তরের পক্ষ থেকে বনকর্মীদের নজরদারি আরও বৃদ্ধি করা হয়। জানা গিয়েছে, লালগড়ের বিভিন্ন এলাকায় প্রায় 30 জনেরও বেশি বনকর্মীকে মোতায়েন করা হয়েছে। লালগড় রেঞ্জের রেঞ্জ অফিসার লক্ষ্মীকান্ত মাহাতো জানান, লালগড়ের জঙ্গলে প্রায় 70টি হাতির একটি দল রয়েছে। সেখান থেকে আনুমানিক একটি হাতি 7টার সময় রাস্তায় উঠে পড়ে প্রায় আধ ঘন্টা ধরে রাস্তায় গাড়ি থামিয়ে সুর দিয়ে খাবারের সন্ধান করতে থাকে। আমরা বহু চেষ্টা করে গাড়ির হুটার বাজিয়ে ভয় দেখিয়ে হাতিকে জঙ্গলে ফেরত পাঠাই। আজ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। যতদিন পরীক্ষা চলবে ততদিন প্রতিটি জঙ্গলের উপরে আমাদের কড়া নজরদারি থাকছে। লালগড়, ঝিটকা, লক্ষণপুর, খাজনাশুলি, হাতিমরা, বীরঘোষা সহ বিভিন্ন এলাকার জঙ্গলে আমাদের 30 জনেরও বেশি বনকর্মী মোতায়েন রয়েছে। ঝাড়গ্রাম থেকে বুদ্ধদেব বেরা রিপোর্ট, লোকাল 18 বাংলা।